Hello friends, welcome back to my channel EduTalks with Medico. Myself Riya Mujumdar. I am a final prof MBBS student of Bankura Sammiloni Medical College and Hospital. তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব যে নিট ইউজি 2024 এর অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হতে পারে এবং সেই সঙ্গে তোমাদের এই অ্যাপ্লিকেশনের জন্য কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে যেগুলো তোমাদের রেডি করে রাখা উচিত। কারণ কি যারা নিট ইউজি 2024 এ অ্যাপিয়ার করবে তাদের মধ্যে অনেক স্টুডেন্টই আছে যারা কারেন্ট ইয়ার স্টুডেন্ট, তো তারা এখন তাদের বোর্ডের এক্সাম নিয়ে কিন্তু বেশি ব্যস্ত। আর এরপর তোমরা সারা বছর ধরে প্রিপারেশন নেওয়ার পর যদি ঠিকঠাক করে ফর্ম ফিল আপটাই না করতে পারো, ঠিকঠাক ডকুমেন্টস না সাবমিট করতে পারো, তাহলে তোমার ফর্মটাই ক্যান্সেল হয়ে যাবে এবং সেই জন্য কিন্তু তুমি নিটের এক্সামে অ্যাপিয়ার করতে পারবে না। তো সেই রকম মিস্টেক যাতে না হয় তোমরা ঠিকঠাক করে ডকুমেন্টসগুলো সব রেডি করে রাখো, আগে থেকেই স্ক্যান করে রেখে দাও, যাতে কিনা যখন ফর্ম ফিল আপ স্টার্ট হয় তোমরা কিছুদিন টাইম নিয়ে, একদম প্রথমেই ফর্ম ফিল আপ করার দরকার নেই, কারণ কি অলমোস্ট 1 মাস মতন সময় দেয় যে ফর্ম ফিল আপ করার জন্যে। তো সেই কারণে তোমরা একদম প্রথমে না করে বা একদম শেষে না করে মাঝামাঝি টাইমে কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো সে কারণেই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো যে ফর্ম ফিল আপের টাইমে তোমাদের কোন কোন ডকুমেন্টস লাগবে, যেগুলো আগে থেকে রেডি করে রাখার প্রয়োজন হবে তোমরা আগে থেকেই রেডি করে রাখবে, যাতে যখন ফর্ম ফিল আপ করবে তখন ধীরে সুস্থেই তোমরা ফর্ম ফিল আপটা করতে পারো। কোনো তাড়াহুড়োর প্রয়োজন পড়বে না, কারণ তাড়াহুড়ো করতে গেলেই কিন্তু বেশি ভুল হয়ে যায় আমাদের। তো চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো, আমরা সকলেই জানি যে এনটিএ কনফার্ম করে দিয়েছে যে নিট ইউজি 2024 এর এক্সামটা হবে 5th মে 2024 এ, এবং নিট 2024 এর যে কন্ডাক্টিং অথরিটি তারা কিন্তু এনটিএই রয়েছে, সেটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি। যেটা হওয়ার পসিবিলিটি ছিল বাট সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি, সেরকম কিন্তু কোনো কনফার্ম নিউজ আসেনি। তো সুতরাং তোমাদের যেহেতু এক্সামের কন্ডাক্টিং অথরিটি এনটিএ রয়েছে এবং এনটিএ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই এই কনফার্ম নিউজটা হয়েছে যে নিট ইউজি 2024 5th মে 2024 কিন্তু হবে। তো নিট সম্পর্কিত, নিট এক্সাম সম্পর্কিত যাবতীয় যত নিউজ পাওয়ার সেটা কিন্তু এনটিএর যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেই পাবে। অন্য যে কোনো ওয়েবসাইটে বা নিউজ চ্যানেলে যেখানেই যত নিউজই দেওয়া হোক না কেন, সেটা কিন্তু জাস্ট একটা প্রবাবিলিটি, সেটা কিন্তু কোনো নিউজ কনফার্ম করে না যে কবে থেকে নিটের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা স্টার্ট হবে বা কবে শেষ হবে, কবে এক্সাম হবে, কোনো কিছুই নয়। বাট রিসেন্টলি কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন নিউজ চ্যানেলে এখন যেটা বলা হচ্ছে যে নিট 2024 এ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটা স্টার্ট হতে পারে, তার খুব সম্ভাবনা আছে যে জানুয়ারি 3rd উইক থেকে স্টার্ট হতে পারে। বাট এনটিএ কিন্তু এখনও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম কোনো কিছুই কিন্তু কনফার্ম করেনি যে কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তো আমরা কিন্তু এই যতগুলো নিউজ জানতে পারছি যে জানুয়ারির 3rd উইকে হতে পারে বা জানুয়ারির শেষে যেটা 4th উইকে হতে পারে, বাট সেটা কিন্তু জাস্ট একটা প্রবাবিলিটি ধরা হচ্ছে, এখনও কিন্তু কোনো কনফার্ম নিউজ কিন্তু আসেনি। আর যদি আমরা লাস্ট ইয়ারের সাথে কম্পেয়ার করি কয়েক বছরে, তো লাস্ট ইয়ারের যেটা হয়েছিল, লাস্ট ইয়ারে কিন্তু 7th মেতে এক্সাম ছিল আর ফর্ম ফিল আপটা স্টার্ট হয়েছিল 6 মার্চ থেকে। তো সেই হিসাবে যদি আমরা সেটার সাথেই কম্পেয়ার করি তাহলে কিন্তু এবছরের ফর্ম ফিল আপও কিন্তু স্টার্ট হতে পারে খুব সম্ভবত যে ফেব্রুয়ারির লাস্ট উইকে বা মার্চের ফার্স্ট উইকে, আমার ধারণা এটাই। কিন্তু এখনও এনটিএ কোনো কিছু কনফার্ম করেনি। তো যতক্ষণ না পর্যন্ত এনটিএ কনফার্ম করছে ততক্ষণ কিন্তু শিওর হয়ে কিছু বলা যাচ্ছে না। এটা জাস্ট বিভিন্ন নিউজ চ্যানেল বা বিভিন্ন ওয়েবসাইট থেকে জাস্ট একটা প্রবাবিলিটি ধরা হচ্ছে যে কবে থেকে ফর্ম ফিল আপটা স্টার্ট হতে পারে। তো তোমরা এটা নিয়ে বেশি ভাবার কোনো দরকার নেই, যখনই ফর্ম ফিল আপ স্টার্ট হোক না কেন তারা যথেষ্ট বেশি পরিমাণে টাইম দেবে, মানে অলমোস্ট 1 মাস 1.5 মাস মতন সময় পাবে। তো সেই জন্য তোমরা ঠিকই নিউজটা জানতে পারবে, ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে। তো এখন থেকে এটা নিয়ে বেশি মানে ঘাবড়ানোর বা প্রতিদিন ওয়েবসাইট চেক করার বা এসব করার কোনো প্রয়োজন নেই। যাদের সামনে 12-এর এক্সাম আছে তারা অবশ্যই 12-এর এক্সামটা ভালো করে দাও। আর যখনই ফর্ম ফিল আপটা স্টার্ট হোক, যেহেতু 1-1.5 মাস সময় থাকবে, একদম ফার্স্টে ফর্ম ফিল আপ করারও কোনো প্রয়োজন নেই, মাঝামাঝি টাইমে করলেই সব থেকে ভালো হয়। কারণ যারা ফার্স্টের দিকে করবে হয়তো অনেক কিছু না বুঝেই করে ফেলবে, কোনো ভুল হয়ে যাবে, সেটা আবার কারেকশন করতে হবে, অনেক কিছু আবার কারেকশন করতে পারবে না, তো বিভিন্ন রকম ঝামেলা থাকতে পারে। তো সেই কারণে যখনই ফর্ম ফিল আপের ডেট দেওয়া হোক তারপরে 5-7 দিন যাবে, তারপর তোমরা সেই বিষয়গুলো ভালোভাবে জেনে তারপর তোমরা ফর্ম ফিল আপ করো মাঝামাঝি টাইমে। তো এনাফ টাইম আছে। আর এখনো পর্যন্ত কোনো ডেট কিন্তু কনফার্ম হয়নি যে কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তো যখন অফিসিয়াল নোটিশ আসবে অবশ্যই আমি
তো জানিয়েই দেবো। তাছাড়াও তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু জেনে যেতেই পারবে, তো সেটা নিয়ে চিন্তা করার এখন কোনো প্রয়োজন নেই। আপাতত যেটা জানার যে তোমরা একবার জেনে রাখো যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, কারণ যদি কোনো ডকুমেন্টস তোমাদের কাছে এখন না থাকে বা সেটা দূরে আছে কোথাও, তো সেখান থেকে তোমরা কালেক্ট করে রাখো, নিজেদের কাছেই রেডি রাখো, যাতে কিনা যখন টাইম হবে, যখন তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, তখন সমস্ত ডকুমেন্টসই তোমাদের কাছে থাকে এবং তোমরা ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপটা করতে পারো। তো চলো এবার তোমাদের সাথে আমি বলবো যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে ফর্ম ফিল আপের টাইমে। তো দেখো এখানে যে পিডিএফটা নেওয়া হয়েছে, পিডিএফ থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই নেওয়া, এবং এটা 2023 এর জন্য ফর্ম ফিল আপের টাইমে যে ইনফরমেশন বুলেটিন দেওয়া হয়েছিল সেখানেই বলা হয়েছিল কি কি ডকুমেন্টস লাগবে, আমি সেখান থেকেই নিয়েছি, কারণ মোটামুটি কিন্তু সেম ডকুমেন্টসই তোমাদের 2024 এর জন্যই লাগবে। আর 2024 এর যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ স্টার্ট হবে তার আগে কিন্তু এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে আবারও ওরা ইনফরমেশন বুলেটিন দিয়ে দেবে, এবং সেখানে তোমাদের ফর্ম ফিল আপের সম্পর্কে কিন্তু পুরো ডিটেলসই দেওয়া থাকবে। তো তোমরা সেই ইনফরমেশন বুলেটিনটা আগে ভালো করে পড়বে, কি কি ডকুমেন্টস লাগবে, ফর্ম ফিল আপের পুরো প্রসিডিওরটাও সেখানে বলা থাকবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, ফিস কত, এভরিথিং কিন্তু সেই ইনফরমেশন বুলেটিনেই দেওয়া থাকে। তো যখন ফর্ম ফিল আপ স্টার্ট হবে সেটা পাবলিশ করবে তার আগেই, তো তোমরা সেটা নিজেরাও পড়ে নেবে, আর আমি তো অবশ্যই তোমাদের কাছে এক্সপ্লেন করে দেবো যে কি কি করতে হবে, কি কি করতে হবে না, কেমন ফটো লাগবে, সমস্ত কিছুই। কোনো যদি চেঞ্জ আসে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো। তো আপাতত আমি তোমাদের এটা বলে রাখছি, কারণ এভরি ইয়ার মোটামুটি কিন্তু এই ডকুমেন্টসগুলো সেমই থাকে ফর্ম ফিল আপের টাইমের। তো এটা যেহেতু 2023 এর, আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি যে কি কি ডকুমেন্টস লাগে। তো দেখো ফার্স্টেই যেটা লাগবে সেটা হলো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এবং সেটা কিন্তু জেপিজি ফরম্যাটের হতে হবে, এবং তার সাইজ হতে হবে 10 KB থেকে 200 KB এর মধ্যে। এরপর যেটা লাগবে সেটা হলো, একটা তো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, আর একটা লাগবে সেটা হলো পোস্টকার্ড সাইজ ফটোগ্রাফ। এবং এই ফটোগ্রাফের কিন্তু ফটো তোলার বা ফটো সাইজ নিয়ে এবং ফটোর ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু ডিটেলস আছে, সেটা আমি তোমাদের পরেই বলছি। আপাতত কি কি লাগবে সেটা তোমাদের বলি, এবং এ সম্পর্কে ডিটেলসে আমি পরে বলছি। তো দেখো একটা লাগবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা 10 KB থেকে 200 KB এর মধ্যে হতে হবে, আর একটা থাকবে সেটা হলো পোস্টকার্ড সাইজ ফটোগ্রাফ, এবং এটার যেটা সাইজ হতে হবে 4 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি, 4/6 এর মধ্যে, এবং এটাও জেপিজি ফরম্যাটে হতে হবে, এবং এর সাইজ হতে হবে 10 KB থেকে 200 KB এর মধ্যে। তারপর যেটা লাগবে সেটা হলো সিগনেচার, তোমাদের সিগনেচার হতে হবে, এবং সেটাও জেপিজি ফরম্যাটে হতে হবে, এবং তার সাইজ হতে হবে 4 KB থেকে 30 KB এর মধ্যে। এরপর দেখো লেফট অ্যান্ড রাইট হ্যান্ড ফিঙ্গার্স অ্যান্ড থাম্ব ইমপ্রেশন সাইজ 10 KB টু 200 KB। তো দেখো এখানে কিন্তু শুধুমাত্র যে থাম্ব ইমপ্রেশন লাগবে তা নয়, প্রত্যেকটা হাতের প্রত্যেকটা ফিঙ্গারেরই কিন্তু ইমপ্রেশন লাগবে, মানে থাম্ব ইমপ্রেশন প্লাস অন্য যে 4টে ফিঙ্গার আছে সেটারও কিন্তু ইমপ্রেশন লাগবে, সমস্ত ফিঙ্গারের কিন্তু ইমপ্রেশন লাগবে, এবং রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড দুটো হ্যান্ডেরই কিন্তু লাগবে, এবং তার সাইজ হতে হবে 10 KB থেকে 200 KB এর মধ্যে। এরপর যেটা লাগবে সেটা হলো ক্লাস 10 পাস সার্টিফিকেট ইন পিডিএফ ফরম্যাট। তো ক্লাস 10-এর যে পাস সার্টিফিকেট, পাসিং সার্টিফিকেট যেটা থাকে, সেটা তোমাদের পিডিএফ ফরম্যাটে কিন্তু হলেই হবে, জেপিজি না হলেও হবে। এরপর যেটা লাগবে সেটা হলো ক্যাটাগরি সার্টিফিকেট। তো যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তাদের SC ST OBC NCL এবং EWS এর জন্য তাদের রেসপেক্টিভ ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে, এবং সেটা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, এবং তার ফাইল সাইজ যেটা হতে হবে সেটা হলো 50 KB থেকে 300 KB এর মধ্যে। এরপর যেটা লাগবে PWD সার্টিফিকেট, তো এটাও যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদের জন্য লাগবে 50 KB থেকে 300 KB এর মধ্যে। তো এটার জন্য কিন্তু তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছো, তোমাদের তখন যখন ফর্ম ফিল আপ হবে তার আগে তোমাদের একটা টাইম দিয়ে দেওয়া হবে, এবং তোমাদের সেই সময় ভেরিফিকেশন করতে হবে, এবং সাধারণত ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেটা হয় SSKM থেকে যে সার্টিফিকেটটা অ্যাপ্রুভ করে সেটাই কিন্তু তোমাদের আপলোড করতে হবে, অন্য কোনো সার্টিফিকেট দিলে হবে না। অন্য কোনো ডিস্ট্রিক্টের সার্টিফিকেট যেটা তোমাদের পিডাব্লিউডি হিসাবে মানে সার্টিফাইড করেছে সেই সব সার্টিফিকেট দিলে কিন্তু হবে না, শুধুমাত্র SSKM থেকে যে সার্টিফিকেটটা অ্যাপ্রুভ করবে সেই সার্টিফিকেট হলে তবেই কিন্তু তোমরা পিডাব্লিউডি হিসাবে ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর যেটা আছে সেটা হলো সিটিজেনশিপ সার্টিফিকেট। তো এটা সবার জন্য নয়, যারা NRI ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু এই সার্টিফিকেটটা লাগবে, এবং তার সাইজও হতে হবে 50 KB থেকে 300 KB এর মধ্যে। এরপর যেটা লাগবে সেটা হলো অ্যাড্রেস প্রুফ অফ প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস অফ ক্যান্ডিডেট ইন PDF ফরম্যাট। তো অ্যাড্রেস প্রুফ লাগবে, অ্যাড্রেস প্রুফে এটা PDF ফরম্যাটেই লাগবে, এবং যাদের ক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা তাদের ক্ষেত্রে কিন্তু দুটো অ্যাড্রেসেরই প্রুফ দিতে হবে, এবং যাদের ক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেমই তাদের ক্ষেত্রে কিন্তু একটা দিলেই হবে। তো এখানে দেখো কি এর সাইজটা কত হতে হবে, 50 KB থেকে 300 KB এর মধ্যে হতে হবে।
এরপর কি বলেছে দেখো, অল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু আপলোড অ্যাড্রেস প্রুফ, প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস ডিউরিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অফ নিট ইউজি 2000, এটা 2023 যেটা আমি বললাম, তো তোমাদের 2024 এর জন্য দ্য অ্যাড্রেস প্রুফ মে ইনক্লুড আধার কার্ড দিতে পারো, ডোমিসাইল সার্টিফিকেট দিতে পারো, পাসপোর্ট দিতে পারো, ভোটার আইডি দিতে পারো। এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো ডকুমেন্টস দিলেই কিন্তু হবে। কি কি? আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, পাসপোর্ট, ভোটার আইডি। এরপর দেখো তোমাদের ফটো, ফিঙ্গারপ্রিন্টস এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কিছু ক্লারিফাই করে দেওয়া হয়েছে, কিছু ডাউট এখানে পুরো ডিটেলসে বলা হয়েছে কি কি করতে হবে এবং কেমনভাবে তোমাদের ফটো তুলতে হবে সমস্ত বিষয়। তো দেখো ফার্স্টে যেটা বলেছে the recent photograph should be either in color or black and white with 80% face without marks visible including ears against a white background। তো সব থেকে ভালো হয় যে তোমাদের কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডে ফটো তুলতে হবে, এবং সেটা যদি কালার ফটো হয় তাও ঠিক আছে, বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলেও হবে, এবং তোমার যাতে 80% ফেস ওটা শো করতে পারে, এবং তোমাদের কিন্তু মুখে কোনো ফেস মাস্ক পরে থাকা যাবে না, বা তোমাদের কিন্তু সানগ্লাস পরে থাকা যাবে না। নর্মাল যারা এমনি স্পেকটাকল ইউজ করো তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু সানগ্লাস পরে থাকা যাবে না এবং ফেস মাস্ক পরে থাকা যাবে না, এবং যাতে ইয়ারটা ভালোভাবে দেখা যায়, এবং 80% ফেস মানে পুরো তোমার মুখটা যাতে ভালোভাবে দেখা যায়। এরপর দেখো কি বলা হয়েছে, the scanned photograph signature left and right hand fingers thumb impression should be in JPG format। তো আগেই বলে দেওয়া হয়েছিল যে তোমাদের ফটোগ্রাফ, সিগনেচার, লেফট অ্যান্ড রাইট হ্যান্ড ফিঙ্গার্স অ্যান্ড থাম্ব ইমপ্রেশন এই সমস্ত কিছুই কিন্তু জেপিজি ফরম্যাটে হতে হবে, এবং পার্টিকুলার সাইজও কিন্তু আগেই মেনশন করা হয়েছে। এরপর দেখো কি বলা হয়েছে, স্ক্যান ক্যাটাগরি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, সিটিজেনশিপ সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল অ্যান্ড পিডব্লিউডি সার্টিফিকেট whenever applicable should be in PDF ফরম্যাট। তো এগুলো কিন্তু পিডিএফ ফরম্যাটে হলেই হবে। তো যাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে সেটা, যারা ক্যাটাগরি স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, যে পিডব্লিউডি স্টুডেন্ট আছো তাদের জন্য পিডব্লিউডি সার্টিফিকেট, এবং এনআরআই স্টুডেন্টদের জন্য সিটিজেনশিপ সার্টিফিকেট, এই সমস্ত কিছুই কিন্তু পিডিএফ ফরম্যাটে হতে হবে। এরপর দেখো কি বলা হয়েছে, দ্য সাইজ অফ দ্য স্ক্যান পাসপোর্ট ফটোগ্রাফ শুড বি বিটুইন 10 KB to 200 KB। তো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফে যেটা সাইজ হতে হবে সেটা 10 KB থেকে 200 KB এর মধ্যে। এরপর দ্য সাইজ অফ দ্য স্ক্যান পোস্টকার্ড ফটোগ্রাফ 4 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি এই সাইজ হতে হবে, এবং সেটা 10 KB থেকে 200 KB এর মধ্যে হতে হবে। দ্য সাইজ অফ দ্য স্ক্যান সিগনেচার শুড বি বিটুইন 4 KB to 30 KB। তো সিগনেচারের সাইজটা হতে হবে 4 KB থেকে 30 KB এর মধ্যে। The size of the left and right hand fingers thumb impression should be between 10 KB to 200 KB। তো যেটা রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ডের ফিঙ্গার্স অ্যান্ড থাম্ব ইমপ্রেশন এটার কিন্তু সাইজ হতে হবে 10 KB থেকে 200 KB এর মধ্যে। দ্য সাইজ অফ দ্য স্ক্যান্ড কপি অফ ক্যাটাগরি সার্টিফিকেট SC ST OBC EWS যার জন্য যেটা প্রযোজ্য, তো তার সাইজ হতে হবে 50 KB থেকে 300 KB এর মধ্যে। The size of the scanned copy of the PWD certificate should be between 50 KB to 300 KB। তো PWD সার্টিফিকেটেরও কিন্তু সাইজ হতে হবে 50 KB থেকে 300 KB এর মধ্যে। এরপর দেখো, the size of the scanned copy of class 10 pass certificate should be between 50 KB to 300 KB। তো যেটা 10 পাস যে সার্টিফিকেটটা হয় সেটা সার্টিফিকেটের সাইজ হতে হবে 50 KB থেকে 300 KB এর মধ্যে। তো জানো যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে সার্টিফিকেট, পাসিং সার্টিফিকেটটা আলাদা হয় এবং রেজাল্টটা, মার্কশিটটা কিন্তু আলাদা হয়। এখানেই কিন্তু বলা হয়েছে রেজাল্টের কথা নয়, এখানে বলা হয়েছে যেটা পাস সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেটের কথা। এরপর দেখো, দ্য সাইজ অফ দ্য স্ক্যান কপি অফ দ্য সিটিজেনশিপ সার্টিফিকেট, এমবেস সার্টিফিকেট অর ডকুমেন্টারি প্রুফ of citizenship certificate should be between 50 KB to 300 KB। তো এই যে সিটিজেনশিপ সার্টিফিকেট এটারও সাইজ হতে হবে 50 KB থেকে 300 KB এর মধ্যে। দ্য সাইজ অফ দ্য অ্যাড্রেস প্রুফ, প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস শুড বি বিটুইন 50 KB to 300 KB। তো যেটা অ্যাড্রেস প্রুফ লাগবে, মানে তোমাদের বললাম যে ডকুমেন্টসগুলো লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, এই সমস্ত কিছুর মধ্যে যে কোনো একটা সার্টিফিকেট দিলেই হবে, এবং তার সাইজটাও কিন্তু হতে হবে 50 KB থেকে 300 KB এর মধ্যে। তো এগুলো দেখো আমাদের কাছে যে ডকুমেন্টসগুলো আছে, আমরা যদি নর্মাল ফটো তুলি তার সাইজটা কিন্তু এখানে যে সাইজটা মেনশন করা হয়েছে, যত কেবি মেনশন করা হয়েছে তার মধ্যে কিন্তু হয় না। তো সেটা কি তোমরা যদি এই সাইজটা কনভার্ট করার জন্য গুগলে সার্চ করলেই দেখবে তোমরা অনেক ওয়েবসাইট পেয়ে যাবে, এবং সেখান থেকেই কিন্তু তোমাদের যেটা প্রয়োজন, যতটা প্রয়োজন সাইজ, সেই হিসাবে তোমরা সাইজটা কনভার্ট করে নিতে পারো। তো তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো স্ক্যান করে ওই সাইজটাতে কনভার্ট করে একটা নতুন ফাইল করে ফোনে তোমাদের সেই সমস্ত ডকুমেন্টসগুলো ওই ফাইলটাতে কিন্তু আলাদা করে রেখে দিতে পারো। যখন তোমাদের অ্যাপ্লিকেশন
ফর্ম ফিল আপ স্টার্ট হবে তখন ওই ফাইলটা থেকেই তোমরা সমস্ত ডকুমেন্টসই ইউজ করতে পারো। তো তখন কোনো আবার হেডেক নিতে হবে না যে আবার সাইজটা চেঞ্জ করতে হবে, যেই ফটো তুলতে হবে সেটাকে আবার স্ক্যান করতে হবে, সেটার সাইজ চেঞ্জ করতে হবে, এই সমস্ত কিছু ঝামেলা থাকবে না। এখনই তোমরা যখন টাইম আছে তো ওগুলো করে তোমরা সমস্ত কিছুই এক জায়গায় করে একটা ফাইল করে রেখে দাও, তাহলে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে সেখান থেকে ইউজ করে নেবে, কোনো রকম টেনশন নেই। তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তো এর পরবর্তীতে আমি একটি তোমাদের ভিডিও দেবো যে নিউ প্যাটার্নে তোমাদের কেমনভাবে এক্সাম হবে, কত ঘন্টা সময়ে এক্সাম হবে, কি কি সেকশন আছে, কত কোশ্চেন থাকবে, সেই সমস্ত বিষয়ে নেক্সট একটি ভিডিও আপলোড করব খুব শীঘ্রই। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। আর এর পরবর্তীতে তোমরা কোন বিষয়ে ভিডিও চাও সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এইরকমই নিট কাউন্সিলিং এবং নিটের এক্সাম সম্পর্কিত সমস্ত রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে কিনা আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও এবং তোমাদের কোনো ইনফরমেশনই যাতে মিস না হয়ে যায়। আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, যে কোনো বিষয়ে যে কোনো ডাউট থাকুক, এমবিবিএস রিলেটেড হোক বা নিট রিলেটেড, তোমরা কমেন্ট সেকশনে জানিও। আমি চেষ্টা করবো যে টাইম পেলেই তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার এবং তোমাদেরকে হেল্প করার জন্য। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।